দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সামিল হলো বহরমপুরবাসীরা। বুধবার অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিন বহরমপুর রবীন্দ্র সদনে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের ভার্চুয়ালি দেখানো হয় আপামর জনসাধারণকে। উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার, মন্ত্রী আখরুজ্জামান, বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি সহ অন্যান্য নেতৃত্বরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। আমার পাঞ্জাবি ভাই বোনেরা থেকে হিন্দু থেকে শুরু করে হিন্দু বৌদ্ধ শিক্ষক যেটা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সমস্ত সম্প্রদায় বর্ণে সকল ইনস্টিটিউশন থেকে অনেক আমার বরণীয় এবং স্মরণীয়, এমনকি চাকলা ধাম, কচুয়া ধাম, দক্ষিণেশ্বর কালী, কালীঘাটের কালী, বিভিন্ন জায়গা থেকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সবাই এখানে উপস্থিত হয়েছে এবং স্থানীয় মানুষের সহযোগিতা না পেলে এই কাজটি আমরা করতে পারতাম না। আমি আজকের এই শুভ দিনে ধন্যবাদ জানাই। বুধবার অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সামিল হন বহরমপুরবাসী। এবং বহরমপুর রবীন্দ্র সদনে জগন্নাথ মন্দিরের উদ্বোধন ভার্চুয়ালি দেখানো হলো আপামর জনসাধারণকে। উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার, মন্ত্রী আখরুজ্জামান, বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি, সকল পৌরকর্মী সহ অন্যান্য নেতৃত্বরা। দীঘার এই জগন্নাথ মন্দির এক ঐতিহাসিক নিদর্শন হয়ে থাকবে বলে জানান নারুগোপাল মুখার্জি। একবারে এটা এই জগন্নাথ দেব মন্দিরটা আমাদের একটা মানে কি বলবো, পশ্চিমবঙ্গের সমস্ত জনগণ তথা ভারতবর্ষের একটা অ্যাসেট। জগন্নাথ দেব মন্দির এবং তার যে সাংস্কৃতিক বিশ্লেষণ, এটার তো একটা মানে ধর্মীয় পূর্ব ইতিহাস আছে। যখন শ্রীকৃষ্ণদেব তার যখন মানে দেহকে যখন ছাড়লেন, ত্যাগ করলেন, সেই সময় তার অস্থি দিয়ে তার বিভিন্ন রকম যে তাকে আবার পুনর্জন্ম নিতে হবে, এটাই হচ্ছে মহাপ্রভুদের নিয়ম এবং এটাই ঈশ্বরের নিয়ম। বিভিন্ন রূপে বিভিন্ন দেহ ধারণ করে। তখন সমুদ্রে ভাসতে ভাসতে তারা যখন রাজা ইন্দ্রদেবের কাছে আসে, তখন বিশ্বকর্মাকে দিয়ে জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের যে অস্থি দিয়ে মুন্ডু আছে কিন্তু দেহ আছে কিন্তু হাত পা নেই, এরকম তার যে একটা মূর্তি তৈরি করা হয় এবং নামটা রাখা হয় কৃষ্ণেরই। অ্যাকচুয়ালি বিষ্ণুর অবতার কৃষ্ণের অবতার হচ্ছে আমাদের জগন্নাথ। সেখানে বলা হয় যে ওখানে জগন্নাথ কথার অর্থ হচ্ছে জগৎ মানে বিশ্ব, আর নাথ মানে বিশ্বেশ্বর, অর্থাৎ হচ্ছে আপনার বিশ্বের যিনি হচ্ছে স্বর, বিশ্বের যে অধিপতি, বিশ্বকে যে পরিচালনা করবে, সেই জন্য জগন্নাথ নামটা করা হয়েছে। এবং তারই একটা কি বলবো, একটা ইন্টিগ্রেটেড দীঘা প্রপার জায়গা, উড়িষ্যা সংস্কৃতি এবং বাংলা সাথে মিশ্রণে এত পপুলার। এটা যেটা হলো মমতা ব্যানার্জি ভারতবর্ষের ইতিহাসে, বাংলার ইতিহাসে নাই করে আপনার 500 বছর তিনি এখানে থাকবেন, নাম তার অক্ষরে অক্ষরে পালিত হবে এই মূর্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে। বি কেয়ার পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে, বাস পরিষেবা ও হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ, পলসন্ডার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।